ছবিটা দেখো, একটা ওয়াটার কালার সিনারি, একটা পাহাড়ি অঞ্চলের সিনারি এঁকেছি। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা ঢিপির মতো অংশ এঁকে নিলাম, তারপরে এখানটায় কতগুলো পাথর দিয়ে নদীটাকে বোঝানো হয়েছে, আর এখানটায় একটা সাঁকো রয়েছে ছোট, এপার ওপার করার জন্য ছোট একটা জলাশয়। তার পাড়গুলোর মধ্যে পাথর দিয়ে দিলাম। এখানে গাছ এঁকে দিলাম, দূরেও গাছ রয়েছে। খুব হালকা করে ড্রয়িং করবে, কারণ রঙটা খুব হালকা করে চাপা, মানে রং চাপানোর পর যেন পেন্সিল দাগটা দেখা না যায়, সেজন্য হালকা করে করে নেবে। এই হয়ে গেল ড্রয়িং। এবার আমি নীল রঙটাকে গুলে নিয়ে নীল রঙটা প্রথমে চাপালাম, তবে জল দিয়ে মিলিয়ে দিলাম। তোমরা এভাবেও করতে পারো বা জল দিয়ে ভিজিয়ে নিয়েও করতে পারো। এখানে বেগুনি রঙটা বানিয়ে আমি চাপিয়ে দিলাম, আর সামনের যে জলটা সেটার মধ্যে আমি এইভাবে কালার রং চাপিয়ে দিলাম, একটু পার্পল কালার বানিয়ে। ক্রিমসনের সঙ্গে নীল রং মেশালেই তুমি এই বেগুনি কালারটা যেটা সেটা পেয়ে যাবে। এখানে গাছের মধ্যে আমি প্রথমে ইয়েলো আর স্যাপ গ্রিন দিয়ে চাপিয়ে দিচ্ছি, নিচের দিকে একটু ডিপ করে স্যাপ গ্রিনটা দিয়ে দিলাম। আর এই গাছটার মধ্যে আমি বেগুনি রং বানিয়ে নিয়ে ক্রিমসনের সাথে নীল রং মিশিয়ে বানিয়ে করেছি। আর পাশের গাছটার মধ্যে ওই কালারটা একটু নীলটা বেশি দিয়েছি। এখানে গাছের অংশগুলো সব হালকা হালকা করে করে দিলাম ইয়েলোর সাথে একটু স্যাপ গ্রিন মিশিয়ে। এখানে পাথরের সাইডগুলো আমি স্কারলেটের সাথে একটু নীল রং মিশিয়ে এই কালারটা এসছে, সে কালারটা দিয়ে চাপিয়ে দিলাম। আর জলের কালারটা প্রথমে যেটা চাপিয়েছিলাম ওটা একটু সামান্য ডিপ করে চাপিয়ে এভাবে মিলিয়ে দিলাম। আর যে সাদা বরফের অংশটা রয়েছে, সেই সাদা অংশটার মধ্যে আমি হালকা করে ওই বেগুনি রঙটাই হালকা করে চাপিয়ে দিলাম, মানে একদম তুলির মাথা ভর্তি করে পাতলা করে রং নিয়ে একটু একটু করে শেডগুলো দিয়ে দেবে। এখানে গাছের মধ্যে আমি একটু স্যাপ গ্রিন, একটু ব্রাউন, একটু ডিপ গ্রিন মিশিয়ে আমি এই গাছের পাতাগুলো শেড দিয়ে দিচ্ছি। তুলি ভর্তি করে রং নেবে আর তুলির মাথা দিয়ে ডট ডট করে করে দেবে। এই কালারটার মধ্যে একটু পুশিয়ান ব্লু ইউজ করেছি আর ডিপ লালটা ইউজ করেছি। জলের মধ্যেও তাই, নীল আর লাল, ক্রিমসন আর নীল রং মিশিয়ে যেটা চাপিয়েছিলাম সেটা একটু ডিপ করে এখানে চাপিয়ে দিলাম আর অল্প অল্প মিলিয়ে দিলাম। এখানে যে সাঁকোটা বানিয়েছিলাম সেটা ব্ল্যাক কালার দিয়ে আমি এখানে বর্ডার করে দিলাম, জলের মধ্যে ছায়া পড়েছে সেটাও করে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। ফেসবুকে যারা ফার্স্ট টাইম দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।